না, আমি ভালো করে দিব আজকে। এখন হাত তুলেন। দেখুন, এটাই একমাত্র জায়গা যেখানে মনের ব্যথা ভালো হয়। কোন ট্যাবলেটে কোন ডাক্তার মনের ব্যথা ভালো করতে পারে না, কিন্তু আমার মহাপ্রভু যে ব্যবস্থা করে দিলেন, এই ব্যবস্থার মধ্যে মনের ব্যথা হাততালিতে কীর্তন করলে মনের ব্যথা বেরিয়ে যায়। হাতে যদি খারাপ কোন রেহা থাকে, মানে গ্রহ দোষ, নবগ্রহ দোষ থাকে, তাহলে দূরে দূরে বলবেন, দূরে দূরে আরে দূরে হাততালি। ভালো তাল দেয়, ভালো কি নামটা কার হয়? তালের, তালের দাম। এই জন্য কলিকালের ধর্ম হচ্ছে তালের ধর্ম। বেতালের ধর্ম নাই, বেতালের সংসার নাই, স্বামী স্ত্রীর মধ্যে তাল নাই। এই জন্য মহাপ্রভু তাল শিখালেন, মরতে হবে না, তালটা শিখবে না। সামনে বসেন। কেন বসবেন? শাস্ত্রে বলছে চেয়ারে বসে যদি কেউ নাম শ্রবণ করে তাহলে চেয়ারম্যান হতে পারে। তাই যদি কারো চেয়ারম্যান হতে মনে ইচ্ছা হয়, সামনে ইলেকশন, বসেন। দাঁড়িয়ে শুনবেন না, দাঁড়িয়ে শুনলে দারোয়ান হবেন। যদি কারো দারোয়ানের চাকরি করতে মন চায়, খুলবেন, লাগাইবেন, তাহলে দাঁড়ায় থাকে। চৌকিতে বসলে হবে চৌকিদার। চৌকিদার ছিলেন তো? এই সারাদিন মানুষের কথা শুনতে হবে। আর যদি জমিতে বসেন, জমিতে বসলে হবেন জমিদার। যারা জমিতে বসেছে তারা জমিদার হবে। এখন কি হবেন? কোনটা বড়? জমিদার হবে? তাহলে জমিতে বসে হাত তালি।